আপনার জন্য দশম প্রশ্ন, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা কি ভক্ষণ করার নামান্তর? ক, কয়লা খাওয়ার নামান্তর, খ, পুঁজ খাওয়ার নামান্তর, গ, পচা মাংস খাওয়ার নামান্তর, ঘ, আগুন খাওয়ার নামান্তর। পচা মাংস খাওয়া। ইয়াতীমের সম্পদ যে খাবে লক করে দেব না চিন্তা ভাবনা করার কিছু আছে? না, গ, লক করে দেব। লক করে দেয়া হোক গ, পচা মাংস খাওয়ার নামান্তর। আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে পুঁজ খাওয়া হয়, আগুন খাওয়ার নামান্তর। আল্লাযীনা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার, যারা ইতিমের সম্পদ আত্মসাৎ করবে তারা যেন আগুন তাদের উদরে ভর্তি করলো। কোরআনে কারীমের আয়াত এসছে। যাক আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা একটা মেসেজ পেয়েছি যে ইতিমের সম্পদ বা যে কারো হক যেন কেউ নষ্ট না করে, সেদিকে যেন আমরা দৃষ্টি রাখি। এ ব্যাপারে সূরা নেসাতে বিস্তারিত বলা হয়। যারা এতিমদের সম্পদ যাদের আন্ডারে থাকবে তারা যদি ধনী হয় তাহলে তো ওখান থেকে তারা কোনো কিছু নিবেনই না, এবং ওটা যদি আরো সম্পদ বৃদ্ধি পায় সেই পুরাটাই তার এতিমরা বড় হলে তাদেরকে দিয়ে দিবেন। জি। আর যদি যার আন্ডারে আছে সে যদি দরিদ্র হয় তাহলে ওটা দেখাশোনার কারণে সে কিছু সার্ভিস চার্জ নিতে পারে। রাইট। জি জি, খুব কঠোরভাবে বলা হয়েছে যাতে এটা কোনোভাবেই তাদের সম্পদকে যাতে নষ্ট অথবা আত্মসাৎ করা না হয়। জি। এবং এই আয়াতটিও সূরা নিসারই আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এবার আমরা 11 নম্বর প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা।